শীতকাল মানেই বাঙালির কাছে খেজুর গুড়ের মিষ্টি গন্ধ এবং স্বাদের সঙ্গে এক গভীর সম্পর্ক। শীতের সকালে তাজা খেজুরের রস পান করার আনন্দ এবং তার থেকে গুড় তৈরির স্বাদ যেন এক বিশেষ অভিজ্ঞতা। বাংলাদেশের বিভিন্ন জেলায় শীতকালে খেজুর গুড় তৈরির ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। তার মধ্যে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা জেলা বিশেষভাবে পরিচিতি। তাই আজ আমরা আপনাদেরকে নাটোর জেলার বিভিন্ন উপজেলার খেজুর রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া দেখাবো। কুয়াশা ভেজা শীতের সকালে খেজুরের রসের শুভ সকাল। আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। আমার পাশেই দেখতে পাচ্ছেন গাছে রাস্তার দুধারে কিন্তু সারি সারি খেজুর গাছ। আজকে আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক উপায়ে কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে বিভিন্ন রকমের গুড় তৈরি হয়। এই অঞ্চলে কিন্তু গুড়খ্যাত অঞ্চল, এখানে বিভিন্ন খেজুরের গাছে ছোট বড় গাছ রয়েছে, অসংখ্য পরিমাণ গাছ। এই অঞ্চলটা খেজুর গাছের জন্যই বিখ্যাত এবং রসের দিক থেকে এবং গুড়ের দিক থেকে তারা কিন্তু একটা খ্যাতি অর্জন করেছে। আজকে আমরা এই খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং গাছিরা কিভাবে গাছে থেকে রস নামায় এবং কি পরিমাণ রস পাচ্ছে সেই তথ্যগুলোই কিন্তু আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি এই ভোরবেলা অর্থাৎ রাত্রি 3টা, 2:30, 3টা থেকে কিন্তু বিভিন্ন গাছিরা কিন্তু গাছ থেকে রস সংগ্রহ করে। এছাড়াও যারা বাড়িতে অর্থাৎ বাড়ির আশেপাশে যারা গাছ লাগিয়েছে তারা কিন্তু ভোরবেলা অর্থাৎ সকাল থেকে কিন্তু গাছ থেকে কিন্তু রস নামানো শুরু করে এবং রস নামানো হওয়ার পরেই কিন্তু তারা বড় একটি চুলাতে কিন্তু সেই ডুখি থেকে কিন্তু রস ঢেলে কিন্তু গরম চুলায় কিন্তু জাল দেয় এবং জাল দেওয়ার পরেই কিন্তু তৈরি হয় সেই গুড় তৈরির কার্যক্রম। তো আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খেজুর রস থেকে বিভিন্ন রকমের গুড় তৈরি হয়। আর এই গুড় তৈরি হওয়ার পরেই কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু চলে যায়। আর এই গুড় দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠাপুলির উৎসব তৈরি হয় এবং সরাসরি খেজুরের রস দিয়েও কিন্তু আমরা যে চিতই পিঠা অর্থাৎ দুধ পিঠা বলি সেটিও কিন্তু তৈরি হয়ে থাকে। তো দর্শক, আর দেরি না করে চলুন কিভাবে গুড় তৈরির কার্যক্রম শুরু হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সকাল থেকে সারাদিন গাছিরা খেজুর গাছের পরিচর্যায় ব্যস্ত থাকে। এ জেলায় রাস্তার দুধারে প্রচুর খেজুর গাছ দেখা যায়। রস বৃদ্ধির জন্য এবং মিষ্টি করতে একটা গাছ 2 দিন পর পর গাছিরা হাঁড়ি লাগায়। সারাদিনে গাছের পরিচর্যা শেষে হাঁড়ি লাগিয়ে রাত 3টা থেকে রসের হাঁড়ি গাছ থেকে নামাতে শুরু করে। খুব সকালে খেজুর গাছ থেকে সংগ্রহ করা তাজা রস পান করার অভিজ্ঞতা অন্যরকম। গাছিরা বিশেষ কায়দায় গাছ থেকে রস সংগ্রহ করেন এবং তা সরাসরি পান করলে শীতের সকাল হয়ে ওঠে প্রাণবন্ত। আচ্ছা কাকা, দেখলাম বিভিন্ন গাছে থেকে সকালবেলা ভোরবেলায় গাছে উঠ থেকে রস সংগ্রহ করলেন। এখন কি পরিমাণ রস নামতেছে আর এই রস সংগ্রহ করার পর গুড় প্রক্রিয়া কিরকম হয়? গুড় মোটামুটি এখন বর্তমান রস কম, তো গুড়ের সংখ্যা কম। আর পরে যখন রস নামে যাবে তখন গাছ প্রতি ভালো গাছ হলে পরে হাফ কেজি পর্যন্ত গুড় আসবে একটা গাছে। আর যদি কালে মিডিয়াম আসে তাহলে পরে ধরেন 1 পোয়া 1.5 পোয়া করে এরম সাইজের আসবে গাছ প্রতি। আচ্ছা, অর্থাৎ শীত এখন ওইরকম পরিমাণ পড়ে নাই, না, এর জন্য রসের ইটাও কম পড়তেছে। এখানটা আমার হচ্ছে 8টা গাছ, 8টা গাছের আমি রস লিয়া গেলু, তাতে দেখলে 1 নাড়ি হইলে আর 8টা গাছে 4 নাড়ি রস ম্যাক্সিমাম নিচে হবে। আচ্ছা, গুড় প্রক্রিয়াজাত করতে কাকা কি কি এই রসের সাথে কি কি আপনারা ব্যবহার করেন কিংবা খাঁটি গুড় যেটা তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয়? আমার খাঁটি গুড় এর মধ্যে এক রতে কোনো ভেজাল নাই। আমি সব জায়গাতে ওই জোনালের হাট পর্যন্ত করি, আরও জায়গায় জায়গায় হাট করি।
আমি লিজাই আমি কইছি যে আমার গুড়ে জ্যোতিকালে এক রোদে কোনো ভেজাল থাকে সন্তান, এরকম কথা কইছি লোকের সাথে। কয় যে এই দেখেন বড় বড় দানা, এগুলো তো চিনি দেখাই যাচ্ছে। হ্যাঁ, আমি কই না ভাই চিনি এটা হচ্ছে কার গুড়ের দানা, বিশ্বাস করেন। আমি কোনো যে জ্যোতিকালে আমার এই গুড়ে এক রতি জ্যোতিকালে চিনি থাকে সন্তান, আর যে লোক সন্ধ্যা করবি যে এইটা চিনি ওই লোক সন্তান, এরকম প্রমাণ দিয়ে আমি গুড় বিক্রি করে আইছি। তাহলে কাকার নামটা কি? আমার নাম আব্দুল হান্নান। আপনার ফোন নাম্বার আছে? ফোন নাম্বার তো আছে, ওই যে জায়গায় জায়গায় থাকে, আমি তো ব্যবহার করিনি। ওই বাড়িতে একটা আছে ভাঙাচুর ওই। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলে কিন্তু রাস্তার দুধারে প্রচুর পরিমাণে খেজুর গাছ লাগানো থাকে। আর এই খেজুর গাছ কিন্তু যারা গাছ মালিক রয়েছে তারা কিন্তু এই গাছই যারা রয়েছে তারা কিন্তু এই গাছিরা খেজুর গাছের যারা মালিক আছে তাদের কাছ থেকে এই গাছ প্রতি গাছ 500 টাকা, বড় ছোট সব কিছু মিলেই কিন্তু 500 টাকা হারে তারা গাছ কিনে থাকে। এবং কেনার পর তারা কিন্তু বিভিন্ন গাছ সংগ্রহ করে। আমরা কিন্তু সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি আপনাদেরকে বিভিন্ন, অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন না, বাইরে কর্মের তাগিদে বাইরে থাকেন, তারা কিন্তু আসলে শীতকালের যে মৌসুমটা এই দৃশ্য কিন্তু তারা দেখতে পারেন না। তাদেরকে মূলত এই দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করি। আসলে আপনাদের এই ভিডিও যারা দেখে ভালো লাগে এবং যারা ভিডিও দেখতে, গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক বন্ধুরা আপনাদের এই উৎসাহই কিন্তু আমাদেরকে কাজের গতি আরও বাড়িয়ে দেয়। গাছিরা রাত এবং সকাল ভোরে রস নামিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ভোরের আলো ফোটার আগেই বড় একটা পাত্রে ঢেলে শুরু হয় জাল দেওয়া। আগুনের আঁচে জালে জালে তরল রস আঠালো হতে শুরু করে। তারপর সেই রস আস্তে আস্তে লাল গুড়ের আকার ধারণ করে। খেজুরের রস থেকে গুড় তৈরির পুরো প্রক্রিয়া দেখতে পাওয়া যায় একটি শীতকালীন পুরো আকর্ষণ। গাছিরা বড় হাঁড়িতে রস জাল দিয়ে গুড় তৈরি করেন। সেই সুগন্ধে পুরো এলাকা মেতে ওঠে। খেজুরের গুড় বিভিন্ন প্রকারে পাওয়া যায়, যেমন পাটালি গুড় এবং ঝোলা গুড়। প্রতিটির স্বাদ এবং গন্ধ ভিন্ন, যা একবার দেখার মন জুড়িয়ে যায়। কাজ শুরু হয় গাছ চাষা আপনার আশ্বিন মাসের শেষের দিক থেকে শুরু। তো ধরতে প্রথমে আমরা গাছ চাষ দিই, চাষ দেওয়ার পরে কিছুদিন বাদে আবার চাষ দিই, তারপরে কিছুদিন বাদে গাছে পাতাড়ি লাগাই, মানে যেটা লাল বলা হয়, যেটা দিয়ে রস গড়িয়ে আসে। তারপরে কিছুদিন বাদে আমরা আবার গাছের হাঁড়ি ধরি। হাঁড়ি ধরার পরে চাষতে চাষতে আস্তে আস্তে অল্প অল্প রস হয়। অল্প অল্প রস যখন হয় আমরা রসটা সংগ্রহ করি, নিয়ে এসে গুড় বানাই। যখন আস্তে বেশি রস হয় তখন আমরা একটু আরও মনে করেন যে ফজরের আগে উঠি রস নামাই, রস নিয়ে আসি, এই রস আমরা গুড় বানাই। গুড় আমাদের এখান থেকে চলে যায় ঢাকায়, আমাদের ব্যাপারে আছে গেলে নিয়ে যাও, বিভিন্ন জায়গায় সেল দেয়। তো এভাবে আমরা শীত মৌসুমের এই মনে করেন যে 5 মাস এই কাজটা করি। আচ্ছা, গাছ যখন ছাটা শুরু হয় সেইখান থেকে একটা গাছ কতদিন পরিমাণ পর্যন্ত রস দিয়ে থাকে? সেই গাছটা আপনার মনে করেন যে শুরু থেকে প্রায় 6 মাসের মতো রস দিয়ে থাকে। একটা গাছ থেকে কি পরিমাণ রস নামাতে পারেন আপনারা? একটা গাছ থেকে মনে করেন যে 2 দিন কাটি আর 2 দিন চাষ দেওয়ার পরে 2 দিন আবার ফেলে রাখি, তো তাকে পালি দেওয়া বলে। 2 দিন চাষ দিই, 2 দিন পালি দিই। তো এভাবে লাগালে একটা গাছ থেকে প্রতিদিন মনে করেন আধাড়ি রস হয়। আচ্ছা, আপনারা কতজন এবং কতগুলো গাছ এইখান থেকে আমরা আছি মনে করেন যে 5 জন। আর থেকে আপনার প্রতিদিন এখন বর্তমান শুরুত কম হয়, সিজন যেরকম শীতের মৌসুম আপনার অগ্রণ মাস শেষে পুষ মাস বা মাঘ মাস, এই 2 মাসে গুড় বেশি হয়।
এই 2 মাস ফাল্গুন মাস পর্যন্ত গুড় বেশি হয়। তো এক একজনের মনে করেন 30 কেজি করে গুড় হয়, তাতে দেখা যাচ্ছে প্রতিদিনে আমাদের 150 কেজি গুড় আমদানি হয়। 150 কেজির, হ্যাঁ 150 কেজির বেশিও হয়। মানে টোটাল আপনাদের গাছ আছে কতটা? টোটাল আমাদের গাছ আছে 600-এর উপরে। 600-এর উপরে। হ্যাঁ। আচ্ছা, প্রতিনিয়তই অর্থাৎ প্রত্যেক দিন কি 600 গাছ আপনারা রস তৈরি করেন, নাকি এর মধ্যে মাঝে মধ্যে না, এই প্রতিদিন আমরা গাছ 300 কেজি গাছ চাষ দেই, আর 300 কেজি গাছ আমাদের হলো পালিতে রাখা হয়। হ্যাঁ, এটা পালি বলি, আমরা পালি বলি থাকি। তো পালিতে 300 কেজির গাছ আমরা রাখি। এই 300 কেজির গাছ মনে করেন রেস্ট দিয়ে আর 300 লাগাই। 2 দিন 300 রেস্ট দিই, 2 দিনে আবার 300 লাগাই। তাতে দেখা যাচ্ছে গাছের রসটা ভালো হয়, গুড়টা ভালো হয় এবং গুড়ের স্বাদ হয়। প্রকৃত যে সৌন্দর্য গুড় শীত মৌসুমে সেটাই আমরা সংগ্রহ করে থাকি। দর্শক বন্ধুরা, এই নাটোর জেলার বিভিন্ন উপজেলা ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে শীত মৌসুমের যে খেজুরের রস সংগ্রহ এবং রস সংগ্রহ করার পরে যে গুড় তৈরির প্রক্রিয়া সেটি কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি। যারা এই গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন, গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু আসলে মূলত এই ভিডিওগুলো তৈরি করা। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু বুঝে থাকেন কিংবা শিখে থাকেন এবং ভালো এবং খাঁটি গুড় কীভাবে তৈরি হয় আপনারা যদি একটু জেনে থাকেন, অবশ্যই সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথেই থাকবেন। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি চালু করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দর্শক, চেষ্টা করেছি আপনাদের সুন্দর সুন্দর কিছু ভিডিও এবং সুন্দর কিছু তথ্য সংগ্রহ করে দেখানোর জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।